সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে। রান্না করা আমার প্রতিদিনের কাজ। খাও যা তুমি খেতে চাও। তুমি প্রয়োজনের তুলনায় বেশি চিন্তা করছো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লার্নিং টাইম। ইংরেজি শেখার জন্য বা ইংরেজিতে কথা বলার জন্য বেসিক ইংলিশ স্ট্রাকচারের কোনো বিকল্প নেই। এজন্য আমি আপনাদের সাথে অনেক ইংলিশ স্ট্রাকচার শেয়ার করেছি। সো আজকেও আমরা নতুন 3টি ইংলিশ স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখব। আমরা অনেক সময়ই বলে থাকি, সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে, আমি প্রয়োজনের তুলনায় বেশি চিন্তা করি। এখানে দুইটা কমন বিষয় হচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি। আর প্রয়োজনের তুলনায় বেশি বলতে ইংরেজিতে ইউজ করা হয় মোর দেন এনাফ। আমরা জানি এনাফ অর্থ যথেষ্ট, মোর দেন মানে হচ্ছে বেশি। ইট মিনস যথেষ্টর চেয়েও বেশি বা প্রয়োজনের তুলনায় বেশি। এবার তাহলে সেন্টেন্সগুলো তৈরি করি। সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছে। সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অ্যামিজার এবং মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কথা বলার ইংরেজি স্পিক। তাহলে আমরা বলতে পারি শি ইজ স্পিকিং মোর দেন এনাফ। শি ইজ স্পিকিং মোর দেন এনাফ। আবার যদি বলি তুমি প্রয়োজনের তুলনায় বেশি চিন্তা করছো, আমরা এভাবে বলেই থাকি, আরে এত চিন্তা করো না, তুমি প্রয়োজনের তুলনায় বেশি চিন্তা করছো। তাহলে বলতে পারি ইউ আর থিঙ্কিং মোর দেন এনাফ। থিঙ্ক অর্থ চিন্তা করা, সো ইউ আর থিঙ্কিং মোর দেন এনাফ। প্রয়োজনের তুলনায় বেশি খাবে না। ডোন্ট ইট মোর দেন এনাফ। ডোন্ট ইট মোর দেন এনাফ। পরের স্ট্রাকচারটি দেখি। আমরা অনেক সময় বলে থাকি রান্না করা আমার প্রতিদিনের কাজ। স্কুলে যাওয়া তো তার প্রতিদিনের কাজ। ঝগড়াঝাটি করা তাদের প্রতিদিনের কাহিনী। যখন আমরা এভাবে প্রতিদিনের কাজ, প্রতিদিনের কাহিনী বা প্রতিদিনের ঘটনা বলতে চাইব, তখন ইংরেজিতে কনভার্ট করার সময় আমরা বলতে পারি এভরিডে স্টোরি। কয়েকটি এক্সাম্পল দেখি। রান্না করা আমার প্রতিদিনের কাজ। যেহেতু এখানে প্রথমেই ক্রিয়া আছে, ইট মিনস প্রথমে যখন ভার্ব আছে বা যখন আমরা ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু করতে চাই, তখন ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে সেন্টেন্সটি শুরু করতে পারি। তাহলে আমরা বলতেই পারি কুকিং ইজ মাই এভরিডে স্টোরি। কুকিং ইজ মাই এভরিডে স্টোরি। স্কুলে যাওয়া তার প্রতিদিনের কাজ। গোয়িং টু স্কুল ইজ হিজ এভরিডে স্টোরি। গোয়িং টু স্কুল ইজ হিজ এভরিডে স্টোরি। কান্নাকাটি করা তার প্রতিদিনের কাহিনী। ক্রাইং ইজ হিজ এভরিডে স্টোরি। ক্রাইং ইজ হিজ এভরিডে স্টোরি। ঝগড়াঝাটি করা তাদের প্রতিদিনের কাজ। ঝগড়াঝাটি ইংরেজি হচ্ছে কোয়ার্ল। সো আমরা বলতে পারি কোয়ার্লিং ইজ হিজ এভরিডে স্টোরি। কোয়ার্লিং ইজ হিজ এভরিডে স্টোরি। নেক্সট স্ট্রাকচারটি দেখি। যা তুমি করতে চাও, যা তুমি খেতে চাও। এমনটা কিন্তু আমরা বলি, যা তুমি খেতে চাও খাও, যা তুমি লিখতে চাও লিখো। তাহলে যা তুমি করতে চাও, যা তুমি খেতে চাও, যা তুমি বলতে এ ধরনের আমরা লিখতে পারি ইউ ওয়ান্ট। হোয়াট ইউ ওয়ান্ট টু। অনেক সময় সেন্টেন্সের মধ্যে যা বলতে হোয়াট ইউজ করা হয় এবং ওয়ান্ট অর্থ চাওয়া। তাহলে যা তুমি চাও, হোয়াট ইউ ওয়ান্ট। যা তুমি করতে চাও করো, ডু হোয়াট ইউ ওয়ান্ট টু। যা তুমি খেতে চাও খাও, ইট হোয়াট ইউ ওয়ান্ট টু। যা তুমি লিখতে চাও লেখো, রাইট হোয়াট ইউ ওয়ান্ট টু। এবার তাহলে আপনারা কমেন্টে জানান, যা তুমি বলতে চাও বলো, এই বাক্যের ইংরেজি কি হবে? ইংলিশ স্পিকিংয়ের জন্য এই স্ট্রাকচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কথা বলতে গিয়ে এই কথাগুলো প্রায়ই বলে থাকি। ভিডিওটি যদি আপনার উপকারে আসে প্লিজ একটু শেয়ার করে দিবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।